অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মজ্জং দদাতি স্বপদান্তিকং। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদায় নগর গ্রাম তারিণে। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, ভাগবত বার্তা চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। তো এই চ্যানেলটা আপনারা নিয়মিত দেখবেন। এই চ্যানেলটা দেখার ফলে আপনাদের অবশ্যই পারমার্থিক উন্নতি হবে। জয় শ্রীল প্রভুপাদ, জয় শ্রীল গুরু মহারাজ। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন যে বর্ণাশ্রম ধর্ম হচ্ছে অত্যন্ত বিজ্ঞান ভিত্তিক এবং সেটি যথাযথভাবে অনুসরণ করা উচিত। এই প্রথম আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চার আশ্রম। আর চার বর্ণ হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ভগবান বলেছেন চাতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস। এই চারটে বর্ণ যে আমি সৃষ্টি করেছি গুণ আর কর্ম অনুসারে, কোনো জন্মভিত্তিক নয়। তো ব্রাহ্মণের কাজ হলো এই ব্রাহ্মণ্য সংস্কৃতিকে রক্ষা করা, ভগবানের যজন যাজন করা। ক্ষত্রিয়ের কাজ হলো
দেশকে রক্ষা করা, প্রজাদের প্রতিপালন করা। বৈশ্যদের কাজ হলো ব্যবসা বাণিজ্য করা, গোপালন করা। আর শূদ্রের কাজ হলো এই 3 শ্রেণীর বর্ণকে পরিচর্যা করা। তো এইভাবে 4 বর্ণ আর 4 আশ্রম, এই নিয়ে হলো চতুর্বর্ণাশ্রম। তো আমরা এখন 4টি আশ্রম নিয়ে আলোচনা করব, কারণ এই 4টে আশ্রম যে বলা হয়েছে যে বর্ণাশ্রম অত্যন্ত বিজ্ঞান ভিত্তিক, এবং এই প্রথম আশ্রম হলো ব্রহ্মচারী আশ্রম। যিনি গুরুর আশ্রমে বা গুরুগৃহে বাস করেন তিনি ব্রহ্মচারী নামে খ্যাত। গুরুগৃহে এক নিষ্ঠাবান ব্রহ্মচারী রূপে তার জীবনের উদ্দেশ্য ও বিধিবিধান শিক্ষা লাভ হয়। তারপরে যদি আবশ্যক হয় তো তিনি আবার গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে পারেন। তো আমাদের সাধারণত প্রথম জন্ম হয় পিতার বীর্য থেকে, এই জন্য সেটাকে বলা হয় শুক্র জন্ম। তারপর দশবিধ সংস্কারের মাধ্যমে গুরুগৃহে বা গুরুর দ্বারা পালিত হয়ে সেই দশবিধ সংস্কারের দ্বারা শুদ্ধি হয়ে গুরুদেব দীক্ষা প্রদান করেন এবং দ্বিজত্ব প্রাপ্ত হন। তো গুরুদেব এই যে দশবিধ সংস্কার সম্পাদন করে থাকেন। এই দশবিধ সংস্কার হলো গর্ভাধান, পুংসবন, সীমন্তোন্নয়ন, জাতকর্ম, নিষ্ক্রমণ, নামকরণ, পৌষ্টিক কর্ম, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন। তো একজন ব্রহ্মচারী যখন গুরুর গৃহে থাকেন তখন তিনি এই দশম সংস্কার উন্নয়ন প্রাপ্ত হয়ে তিনি দমগুণ সম্পন্ন এবং বেদ অধ্যয়নের মাধ্যমে তিনি তার ইন্দ্রিয় ও মন সংযমে ব্রতী হন এবং গুরুদেব তাকে এই যে বেদ, উপনিষদ এবং বেদের সার শ্রীমদ্ ভাগবতম শিক্ষা দেন। এটাই হলো ব্রহ্মচারী আশ্রম। তো ব্রহ্মচারী আশ্রমে থাকতে গেলে গুরুদেবের আনুগত্যে সেখানে থাকতে হয় এবং সকাল সন্ধ্যায় যে সমস্ত খাদ্যদ্রব্য বা অন্য যা কিছু ভিক্ষা করে এনে গুরুদেবের নিকট অর্পণ করতে হয়। তারপর আত্মসংযম হয়ে আচার্যের নিকট থেকে নিজের জন্য অনুমোদিত সেই দ্রব্য প্রাপ্ত হতে হয়। এছাড়া ব্রহ্মচারীর কর্তব্য হলো ব্রাহ্ম মুহূর্ত শয্যা ত্যাগ করে স্নানাদি কার্য সমাপ্ত করে গুরুদেবের জন্য ভিক্ষা সংগ্রহ করার উদ্দেশ্যে বাইরে যাওয়া, আবার সারাদিন ভিক্ষা করে সন্ধ্যায় ফিরে এসে সেই ভিক্ষালব্ধ দ্রব্যগুলো গুরুদেবকে প্রদান করা, যাতে করে নিজের জন্য কিছু রাখা যাবে না,
সম্পূর্ণটাকে গুরুদেবকে অর্পণ করতে হবে। গুরুদেব যদি কৃপা পরবশ হয়ে সেই ভিক্ষালব্ধ জিনিস আমাকে প্রদান করেন, তাহলে সে সেইটা গ্রহণ করতে পারবে। অর্থাৎ গুরুদেব কোনো একজন ব্রহ্মচারীর ভোজনের জন্য যে পর্যন্ত কিছু নির্দিষ্ট করে না দেন, সে পর্যন্ত তিনি ভোজন করতে পারবেন না। ব্রহ্মচারীর জীবনে তিনি সেরকম কঠোর নিয়মানুবর্তিতা তৈরি করেন, তার ফলে কি হয়, সেই ব্রহ্মচারীর মন এবং ইন্দ্রিয়গুলো দমন করতে সক্ষম হয়। তো এইভাবে ব্রহ্মচারী যখন গুরুগৃহে বা গুরু আশ্রমে বাস করে, তখন তিনি ভোগ ত্যাগ, ইন্দ্রিয় দমন, এই সমস্ত প্রকার জড় সুখ ভোগের বাসনা পরিত্যাগ করে। তো আমরা এইভাবে গুরুর আনুকূল্যে থেকে আমরা গুরু কৃপা লাভ করতে পারি। গুরু কৃপা লাভ করাটা খুবই সহজ বস্তু নয়। আমি গুরুদেবকে বললাম, গুরুদেব কৃপা করুন, কৃপা করুন, কিন্তু সেই কৃপাটা খুবই সহজলভ্য জিনিস নয়। তারই একটা কাহিনী আজকের আপনাদের শোনাচ্ছি, যে উপনিষদের সেই বর্ণনা অনুসারে মহর্ষি আয়ুর্ধৈময়ের বহু শিষ্য ছিলেন। তো তার শিষ্যদের মধ্যে উপমন্যু নামে একজন ব্রহ্মচারী শিষ্য ছিলেন। তিনি গুরুদেবের আদেশে তার বোধন রক্ষা ও গোচারণ করতেন। গুরুদেব তাকে আদেশ দিয়েছিলেন যে তিনি দিবাভাগে গোচারণ করে সন্ধ্যাবেলায় গুরুগৃহে ফিরে আসবেন। তো শুধু তাই নয়, তিনি গোচারণ করবেন এবং তার ফাঁকেও তিনি ভিক্ষা করবেন। অর্থাৎ সন্ধ্যাবেলায় যখন তিনি গুরুগৃহে ফিরে আসবেন, তিনি ভিক্ষালব্ধ বস্তুও নিয়ে আসবেন। তো এইভাবে উপমন্যুর জীবন অতিবাহিত হতে লাগলো গুরুগৃহে। তো কিছুদিন পর গুরুদেব তার সেই স্থূলকায় চেহারা দেখে উপমন্যুকে জিজ্ঞাসা করলো, বৎস উপমন্যু, তোমাকে ক্রমশ অতি পুষ্ট হতে দেখছি, তুমি কি আহার করে থাকো? উপমন্যু খুবই বিনীতভাবে বললেন, গুরুদেব, সকালে ভিক্ষা করে যা কিছু পাই, আর বিকালে কয়েক মুষ্টি ভিক্ষা করে নিজের জন্য ভোজন করি। এবং সেই কথা শুনে আচার্য বললেন, কে তোমাকে সেরূপ করতে বললো? আমি তো তোমাকে এরকম বলিনি। সকালে এবং বিকালে তোমার সেই ভিক্ষালব্ধ বস্তু সবই তো আমারই প্রাপ্য, তাহলে তুমি নিজের জন্য আলাদা করে সেগুলো গ্রহণ করো কেন? এটা তো আমার নির্দেশ নয়। তোমার উচিত সমস্ত দ্রব্য আমাকে প্রদান করা। বিকালে ভিক্ষা করে তুমি কিভাবে সেটা ভোজন করে থাকো? এটা তো তোমার প্রাপ্য নয়। তা তোমার গুরুদেব, অর্থাৎ সেটা আমারই প্রাপ্য। আমি তোমাকে এরূপ তো কখনো করতে বলিনি, তবে তুমি কেন সেই রকম করছো? উপমন্যু এই কথা স্বীকার করে বিনীতভাবে গুরুদেবকে বললেন, গুরুদেব, আমার অপরাধ মার্জনা করবেন, আমি আর কখনো এরকম কাজ করব না। তো সেই দিন থেকে
তিনি আর কখনো সেরকম করেননি। অর্থাৎ তিনি ভিক্ষালব্ধ সকল বস্তু সন্ধ্যাকালে তিনি গুরুদেবকে অর্পণ করতেন। কিন্তু গুরুদেব ভিক্ষালব্ধ সকল বস্তু গ্রহণ করলেন, তার আহারের জন্য তিনি কিছুই দিলেন না। এটা ছিল একটা অতি কঠিন পরীক্ষা। আর উপমন্যু কিভাবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় এটাই দেখার বিষয়। না হলে তো গুরুদেবের কৃপা লাভ করা যায় না। তো কিছুদিন পর এইভাবে গুরুদেব আবার তাকে আগের মতো আরো স্থূলকায় দেখে জিজ্ঞাসা করলেন, বৎস উপমন্যু, তুমি আজকাল কি ভোজন করে থাকো? তোমার ভিক্ষালব্ধ বস্তু তো আমাকে প্রদান করো। তাহলে এমন কি তুমি ভোজন করে থাকো যেটা তোমাকে আগের থেকে আরো স্থূলকায় করে দিচ্ছে? উপমন্যু বললেন, অপরাধ মার্জনা করবেন গুরুদেব। উদরের বেগ তথা খিদে সহ্য করা অতি দুষ্কর। তাই আমি খিদে সহ্য করতে না পেরে আর আপনি তো আমাকে সেই ভিক্ষালব্ধ দ্রব্য গ্রহণ করতে নিষেধ করেছেন। তাই আমি সেই গাভীদের দুগ্ধ পান করি। গোবৎসরা যখন দুগ্ধ পান করে, তারপরে আমি সেই দুগ্ধ পান করি। গুরুদেব আবার বললেন, তোমাকে গাভীর দুগ্ধ পান করার অনুমতি কে দিয়েছে? গাভীর দুগ্ধ কেবলমাত্র তো তার বৎসদের জন্য। তুমি কেন তাদের দুগ্ধ পান করছো? আমি তো তোমাকে এরকম কোনো অনুমতি দিইনি। গাভীর দুগ্ধ পান করা তোমার অত্যন্ত অন্যায়। উপমন্যু বললেন, গুরুদেব আমার অপরাধ মার্জনা করবেন। আমি আর কখনো এই গাভীর দুগ্ধ পান করব না। সেই দিন থেকে উপমন্যু গাভীর দুগ্ধ পান করা বন্ধ করে দিলেন। তার সেই ভিক্ষালব্ধ অন্ন বিকালের সেটাও বন্ধ হয়ে গেল, গাভীর দুগ্ধ পান সেটাও বন্ধ হয়ে গেল। তো এইভাবে তিনি কিছুই আহার করতেন না। তিনি অত্যন্ত নিষ্ঠা সহকারে এই ব্রহ্মচর্য ব্রত পালন করতে লাগলেন। আবার কিছুদিন অতিবাহিত হলো। গুরুদেব দেখলেন তথাপিও তো উপমন্যু স্থূলকায় রয়েছেন, নিশ্চয়ই তিনি কিছু ভোজন করে থাকেন। তাই তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন, উপমন্যু, তুমি আজকাল কি ভোজন করে থাকো? সকালে বিকালে যে ভিক্ষালব্ধ বস্তু সে তো তুমি আমাকে প্রদান করো, আর গাভীর দুগ্ধ পান করা তোমাকে তো আমি নিষিদ্ধ করেছি। তাহলে এমন কি জিনিস তুমি পান করো বা আহার করো যার জন্য তোমার আগের থেকে এখনো চেহারাটা স্থূলকায় হয়ে আছে? উপমন্যু বললেন, হে গুরুদেব, উদরের বেগ সহ্য করা আমার পক্ষে অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে। তাই আপনি আমাকে তো গাভীর দুগ্ধ পান করতে নিষেধ করেছেন, আর সেই জন্য আমি আর গাভীর দুগ্ধ পান করি না। কিন্তু যখন আমার খিদে পায় তখন আমি ওই গোবৎসগণ যে মাতৃস্তন পান করে, আর তার সেই মাতৃস্তন পান করার পর তাদের মুখ দিয়ে এক ধরনের ফেনা বের হয়, আমি সেই ফেনাটাই চেটে চেটে খাই। তো এই কথা শুনে গুরুদেব আবার তিনি উপমন্যুকে বললেন, কেন তুমি এরকম করছো? আমি তো তোমাকে এরকম কোনো নির্দেশ দিইনি। তাছাড়া গোবৎসদের উদ্গারিত ফেনা তারাই পান করবে,
তারা যখন দুগ্ধ পান করা শেষ করবে আর তারপর তারা তাদের সেই ফেনাটা তারা পান করবে। এটা তো তাদেরই খাদ্য, তুমি কেন এটা গ্রহণ করছো? আমি তো তোমাকে এইভাবে অনুমতি দিইনি। তো এই কথা শুনে উপমন্যু আবার বলল, গুরুদেব আমার অপরাধ মার্জনা করবেন। আজ থেকে আমি আর কখনো এই গোবৎসদের মুখে উদ্গারিত ফেন পান করব না। তাহলে এইভাবে গুরুদেব সবকিছুই একেবারে নিষেধ করে দিলেন। তো ধৌমমুনি উপমন্যুকে ভোজন করাতে এইভাবে সবকিছুর উপরে কঠোর নিষেধাজ্ঞা জারি করলেন। আর উপমন্যু ক্ষুধা সহ্য করতে পারতেন না, উদরের বেগ সহ্য করা অত্যন্ত কষ্টকর। কি করবেন? নিরুপায় হয়ে জঙ্গলের কয়েকটি বিষাক্ত অর্ক পাতা বা আকন্দ পাতা তিনি চিবিয়ে খেলেন পেটের জ্বালা। আর তার ফলে সেই বিষাক্ত পাতা খাওয়ার ফলে তার চোখ অন্ধ হয়ে গেল। তো চোখ এই অন্ধ হয়ে যাওয়ার ফলে এইবারে সন্ধ্যাকালে তিনি তখন গাভী আর গোবৎসদের নিয়ে গুরু আশ্রমে ফিরছিলেন। আর হঠাৎ তিনি তখন এক কুয়োর মধ্যে পড়ে গেলেন। এদিকে সন্ধ্যা অতিবাহিত হয়ে গেল, উপমন্যু এখনো গুরুগৃহে ফিরে আসছে না। গুরুদেব খুবই চিন্তায় পড়লেন যে আমি কি সমস্ত উপকরণ খাদ্য বন্ধ করে দিয়েছি, যার জন্য অভিমানে উপমন্যু কি আশ্রমে ফিরে আসছে না? তো এইভাবে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন। তারপরে তিনি কয়েকজন ব্রহ্মচারী শিষ্যদের নিয়ে তিনি সেই উপমন্যুর খোঁজে বেরিয়ে পড়লেন এবং যেখানে তিনি গোচারণ করতেন সেখানে উপমন্যু উপমন্যু বলে চিৎকার করতে লাগলেন। আর গুরুদেবের এই ডাক শুনে কুয়োর মধ্য থেকে উপমন্যু চিৎকার করে বলল, গুরুদেব আমি এখানে, আমি কুয়োর মধ্যে পড়ে গেছি। তো তখন গুরুদেব বললেন যে তুমি এই কুয়োর মধ্যে কিভাবে এলে? বলছে, গুরুদেব আমি এই যে আকন্দ পাতা খেয়ে আমি চোখে আর কিছু দেখতে পাচ্ছি না, তাই আমি অন্ধ হয়ে গেছি এবং এই কুয়োর মধ্যে পড়ে গেছি। গুরুদেব সেই কথা শুনে উপমন্যুর প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে একটা মন্ত্র প্রদান করলেন। তো গুরুদেব তাকে কি করলেন, প্রথমে কুয়ো থেকে তুলে, তো এইবারে তিনি তাকে মন্ত্র প্রদান করলেন আর বললেন যে তুমি এই মন্ত্র জপ করো, আর এই মন্ত্র জপ করার ফলে স্বর্গের অশ্বিনী কুমারদ্বয় আসবে, এসে তোমার চোখ ভালো করে দেবে। এইভাবে গুরুদেব উপমন্যুকে সেই মন্ত্র প্রদান করে তিনি চলে গেলেন। তারপর উপমন্যু করলেন কি, সেই গুরু প্রদত্ত মন্ত্র উচ্চারণ পূর্বক স্তব করার ফলে স্বর্গবৈদ্য অশ্বিনী কুমারদ্বয় তার সম্মুখে এলো। তার প্রতি সন্তুষ্ট হয়ে অশ্বিনী কুমারদ্বয় তাকে একটা পিঠা ভোজন করতে দিলেন এবং বললেন যে তুমি এই পিঠাটা ভোজন করো, আর এই পিঠা ভোজন করার ফলেই তোমার দৃষ্টিশক্তি
আবার তুমি ফিরে পাবে। তো পিঠাটা হাতে নিয়ে উপমন্যু বলছে, না বৈদ্যরাজ, আমি এটা গ্রহণ করতে পারি না। অশ্বিনী কুমার দয় বললেন, কেন ভোজন করতে পারো না? এটি ভোজন করলে তোমার দৃষ্টিশক্তি পুনরায় ফিরে পাবে। উপমন্যু বললেন, না, আমার গুরুদেব আমাকে এটা ভোজন করার অনুমতি দান করেননি, আমি এটা ভোজন করতে পারি না। অশ্বিনী কুমার দয় বললেন, দেখো, পূর্বে আমরা তোমার গুরুদেবের প্রতি সন্তুষ্ট হয়ে তাকেও এই পিষ্টক দিয়েছিলাম। তিনি কিন্তু তার গুরুদেবের আদেশ ছাড়াই এই পিঠে ভোজন করেছিলেন। তো আমরা এখন ধরে নিতে পারি উপমন্যু তো এই কথা বলতে পারতেন যে পূর্বে আমার যে গুরুদেব, তার গুরুদেবের আদেশ ছাড়া সেই জিনিসটা গ্রহণ করেছিলেন, তাহলে আমি এখন অবশ্যই এটা গ্রহণ করতে পারি। কিন্তু না, উপমন্যু বললেন, না, তিনি তার গুরুদেবের অনুমতি ছাড়া হয়তো সেটা গ্রহণ করেছিলেন, কিন্তু আমি আমার গুরুদেবকে কখনো অনুকরণ করতে পারি না। আচার্যং মাং বিজানিয়াত নব অবমন্যেত কহির্চিত ন মর্ত বুদ্ধ আসুয়েত সর্বদেব ময় গুরু। আচার্যকে আমার থেকে অভিন্ন বলে মনে করা উচিত, কখনো কোনোভাবে তাকে অশ্রদ্ধা করা উচিত নয়, তাকে কখনো অনুকরণ করা উচিত নয়, তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করা, তার প্রতি ঈর্ষান্বিত হওয়া কখনো উচিত নয়, কারণ তার মধ্যে সমস্ত দেবতার অধিষ্ঠান আছে। অর্থাৎ গুরুদেব একজন সাধারণ মানুষ নন, তাকে আমি কিভাবে অনুকরণ করতে পারি? তো তিনি তার গুরুদেবের আদেশ না নিয়ে আপনাদের দেওয়া পিষ্টক ভোজন করেছিলেন, তিনি করতেই পারেন। কিন্তু আমি এই পিষ্টক ভোজন করতে পারি না, বরং আমি অন্ধ হয়ে আমি সারা জীবন অতিবাহিত করব, তথাপি আমি কখনো এই পিষ্টক গ্রহণ করব না। এই কথা শুনে স্বয়ং গুরুদেব তো তিনি সেখানে উপস্থিত হলেন, আর স্বর্গবৈদ্য অশ্বিনী কুমার দ্বয় উপমন্যুর প্রতি অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি তো তাদের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। উপমন্যু কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হলেন, তা না হলে গুরুদেবের কৃপা তিনি কিভাবে লাভ করবেন? তারপরে গুরুদেব তিনি কি করলেন? অনুমতি দিলেন যে উপমন্যু, তুমি এই পিষ্টক গ্রহণ করো। আর গুরুদেবের অনুরোধে উপমন্যু সেই পিষ্টক গ্রহণ করলো। আর উপমন্যু তখন তার সেই চক্ষু ফিরিয়ে পেল। শুধু তাই নয়, সেই পিষ্টক চর্বণের ফলে তার দাঁতগুলো পর্যন্ত চিন্ময় হয়ে গেছিল। এইভাবে উপমন্যু স্বর্গবৈদ্য অশ্বিনী কুমার দ্বয় দ্বারা, গুরুদেবের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়ে তিনি তার দিব্য দৃষ্টি লাভ করেছিলেন এবং তৎক্ষণাৎ তিনি ব্রহ্মভূত স্তরে উন্নীত হয়েছিলেন। সমস্ত রকম জড় কামনা বাসনা থেকে তিনি মুক্ত হয়েছিলেন। তো এই হলো প্রকৃত ব্রহ্মচারী। তো ব্রহ্মচারী আবার দুই রকমের হচ্ছে। একজন হলো নৈষ্ঠিক ব্রহ্মচারী, যিনি সারাটা জীবন ভগবানের সেবায় আত্মনিয়োগ করে দিন অতিবাহিত করেন। কিন্তু এই ব্রহ্মচারী আশ্রমে যদি তার
কামনা বাসনা ইচ্ছা থাকে, তাহলে সে আবার বিবাহাদি করে, শাস্ত্র অনুসারে বিবাহাদি করে কৃষ্ণ ভাবনাময় পুত্র উৎপাদন করে সে গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে পারে। তো এই গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে গেলে তাকে গৃহস্থ আশ্রমেও ব্রহ্মচারী ব্রত পালন করা যায়। তো সেই জন্যে যে গৃহস্থ আশ্রম অর্থাৎ সেই গৃহে 25 বছর পর্যন্ত গুরুগৃহে ব্রহ্মচর্য ব্রত পালন করার পর আবার 25 বছর অর্থাৎ 50 বছর যখন হয়ে যাবে, তখন তাকে সেই গৃহ পরিত্যাগ করা উচিত। কারণ তার তখন ছেলেপিলের বয়স আরো 25 বছর হয়ে যাবে। তো 25 বছর যখন হয়ে যাবে, তখন অবশ্যই তাকে, যদি তার স্ত্রী তার সঙ্গ অনুসরণ না করে, তাহলে তাকে একাই এই গৃহস্থ আশ্রম পরিত্যাগ করে বানপ্রস্থি হওয়া একান্ত প্রয়োজন। আর এই বানপ্রস্থ আশ্রমের মাধ্যমে ভগবানের সেবা পরিচর্যা নিরিবিলি একান্তে ভগবানের নাম জপ তপস্যা এগুলো করা উচিত। তো এইভাবে দিন অতিবাহিত হওয়ার পর যখন তার অনেকটা সে কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে, তখন সে বানপ্রস্থ থেকে সন্ন্যাস গ্রহণ করে সন্ন্যাস আশ্রমের মধ্যে প্রবেশ করবে এবং সন্ন্যাস গ্রহণ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের নাম প্রচারে তার জীবন উৎসর্গ করবে। তো এই ব্রহ্মচারী আশ্রম, এই গৃহস্থ আশ্রমে গৃহস্থ আশ্রম বর্তমান যুগে যে আর এই বন জঙ্গল না থাকায় সেখানে সর্বত্র এখন নগর উন্নয়ন হয়ে গেছে। তাই বন না থাকায় সেখানে মহাপ্রভু আমাদেরকে বলছেন যে এই গৃহেই থাকা যায়। গৃহে থেকে গৃহ মেদি না হয়ে প্রকৃত গৃহস্থ হয়ে ভগবানের নাম সেবার উপরে অধিক গুরুত্ব অর্পণ করে এই সংসারের থেকেও বানপ্রস্থি হওয়া যায়। বনে থাকো, গৃহে থাকো, সদা হরি বলে ডাকো। আসল কাজ হলো সর্বদা কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনাময় হওয়া। তো এইভাবে আমাদেরকে বাদ বাকি জীবনটা যদি অতিবাহিত করতে পারি, তাহলে আমাদের ইহ জন্মে পরজন্মে আমরা সুখ অনুভব করতে পারবো। এই জন্ম মৃত্যুর চক্র থেকে এই আবদ্ধ না হয়ে আমরা আমাদের সেই চিন্ময় ধাম, সেই গোলক বৃন্দাবনে সেখানে আমরা ফিরে যেতে পারবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম